বাংলাদেশ ভারত সীমান্তে দিন দিন সংখ্যাজনক হারে বাড়ছে সীমান্ত হত্যার ঘটনা। গত 7 জুন লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশের সীমান্তে ঢুকে মাঠে কাজ করতে থাকা কৃষকের বুকে অস্ত্র তাক করে গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মাত্র দুদিন পর 9 জুন কুমিল্লার বুড়িচং উপজেলায় জামতলা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন আরেক বাংলাদেশি। এর আগে 9 এপ্রিল সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে 2 রাখালকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সীমান্তের অবস্থান বাংলাদেশ ভারত আন্তর্জাতিক স্থল সীমান্ত। প্রায় 4156 কিলোমিটার দৈর্ঘ্যের বিশ্বের 5ম বৃহত্তম সীমান্তে 2015 থেকে 23 সাল পর্যন্ত 9 বছরে 245 জন বাংলাদেশি বিএসএফ এর হাতে প্রাণ হারিয়েছেন বলছে আইন ও সালিশ কেন্দ্র। চলতি বছরের প্রথম 3 মাসেই সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে 15 জনকে। পরিসংখ্যান বলছে সীমান্তে 2015 সালে 46 জন, 2016 সালে 25 জন, 2017 সালে 24 জন, 2018 সালে 14 জন, 2019 সালে 43 জন, 2020 সালে 49 জন, 2021 সালে 17 জন, 2022 সালে 23 জন এবং 2023 সালে 30 জন হত্যাকাণ্ডের শিকার হন। এর আগে 2011 সালে 7 জানুয়ারিতে বিএসএফ এর গুলিতে নির্মম হত্যার শিকার হন 15 বছর বয়সী কিশোরী ফেলানী খাতুন। যে হত্যাকাণ্ড আলোড়ন তোলে গোটা বিশ্বে, কিন্তু তাতে থেমে থাকেনি সীমান্ত হত্যা। এখনও ফেলানীর পরিবার অপেক্ষা করছে সেই হত্যার বিচারের। বিশেষজ্ঞরা বলছেন, বন্ধুপ্রতিম দেশ বলা হলেও পাকিস্তান, ভুটান, নেপাল এমনকি চীন সীমান্তেও হত্যার ঘটনা বাংলাদেশ ভারত সীমান্তের চেয়ে কম। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সীমান্তের তালিকায় রয়েছে বাংলাদেশ ভারত সীমান্তের নাম। বিচারহীনতা এবং সীমান্ত হত্যার বিরুদ্ধে কঠোর অবস্থানের অভাবে সীমান্তে বাড়ছে হত্যার ঘটনা। আর কত প্রাণ গেলে বন্ধ হবে সীমান্তের এই বর্বরতা, তার উত্তর আপাতত দিতে পারছেন না কেউই। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।